আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এর 5 নম্বর পর্বে আজকে দেখব 4 পৃষ্ঠার 3 নম্বর কাজের সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আমরা গত দুইটি ক্লাসে 4 নম্বর পৃষ্ঠার কাজ 1 এবং 4 নম্বর পৃষ্ঠার কাজ 2 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 4 নম্বর পৃষ্ঠার 3 নম্বর কাজটি করে দেব, ঠিক আছে? তোমাদের কমপক্ষে 10 জন নিজ নিজ পা দিয়ে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য মেপে তা একটি নির্দিষ্ট ছকে লিপিবদ্ধ করো। তো এই কাজটা কীভাবে করা যেতে পারে দেখো। এটা হচ্ছে আমাদের প্রশ্নটা। কমপক্ষে 10 জন তোমরা যে কাজটা করবে, প্রত্যেকে নিজ নিজ পা দিয়ে শ্রেণীকক্ষের দৈর্ঘ্যটা মাপবে এবং তা একটা নির্দিষ্ট ছকে লিপিবদ্ধ করবে। তো এই কার্যক্রমটি শ্রেণীকক্ষের দৈর্ঘ্য পরিমাপের বৈচিত্র্য বোঝার জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু প্রত্যেকের পায়ের মাপ ভিন্ন ভিন্ন, শ্রেণীকক্ষের দৈর্ঘ্য এক একজনের জন্য এক এক রকম আসবে। নিচে একটি ছকের উদাহরণ দেওয়া হলো, যেখানে 10 জন শিক্ষার্থী তাদের নিজ নিজ পা দিয়ে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য মেপে তা লিপিবদ্ধ করবে। দেখো, এখানে শিক্ষার্থীর নাম আছে, এখানে কি পায়ের দৈর্ঘ্যে শ্রেণীকক্ষের পরিমাপ, মানে কয় পদক্ষেপ লেগেছে, ঠিক আছে, কয় পা লেগেছে। আলীর লেগেছে 20 পা, সুমির লেগেছে 22 পা, রাহুলের লেগেছে 18 পা, মায়ার লেগেছে 21 পা, রাজুর লেগেছে 19 পা, নীলার লেগেছে 23 পা, হাসানের লেগেছে 20 পা, ফারিয়ার লেগেছে 22 পা, আরিফের লেগেছে 18 পা, আর তনিমার লেগেছে 21 পা, ঠিক আছে, বাংলায় লেখো 21। তো এই হচ্ছে একটা আমরা নমুনা ছক দেখলাম। তো এই ছকটি থেকে বোঝা যাচ্ছে, যেহেতু সবার পায়ের মাপ এক নয়, তাই শ্রেণীকক্ষের দৈর্ঘ্য এক একজনের জন্য এক এক রকম হচ্ছে। সঠিক পরিমাপের জন্য আমাদের স্ট্যান্ডার্ড একক যেমন মিটার বা ফুট ব্যবহার করা প্রয়োজন, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 6 পৃষ্ঠা যে কাজগুলো আছে এগুলোর সমাধান তোমাদের করে দিব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে 2025 সালের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ে 4 পৃষ্ঠার কাজ 3-এর সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।